আমাদের সঙ্গে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা। ফারজানা, একটু বলবেন আসলে কতটা গুরুত্বপূর্ণ বৈঠকটা ভেতরে বেশ কিছু বিষয় উঠে আসবে, সেগুলো ধারণা আপনার কাছ থেকে আমরা বার্তা কক্ষে পেয়েছি। তারপর একটু জেনে নিতে চাই কারা কারা উপস্থিত থাকবেন, কতক্ষণ হতে পারে সেই বৈঠক এবং বৈঠকের পরে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হবে কিনা। রাকিব, যুক্তরাষ্ট্রের হাই কমিশনার সারা কুকের সাথে সিসি যে বৈঠক সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং তার সঙ্গে আমরা দেখেছি আরও একজন এসেছেন এবং এখানে আসলে বাকি কমিশনাররা নেই, সিইসির সাথে তিনি বৈঠক করছেন এবং এর আগেও যখন তিনি এসেছিলেন মার্চের 10 তারিখ তখন আমরা দেখেছি সিইসির সাথে তিনি বৈঠক করেছেন এবং বৈঠকের মূল যে বিষয় বা এজেন্ডা সেটি হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এর আগেও তিনি যখন এসেছিলেন তখন জানতে চেয়েছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এবং ভোটার তালিকা হালনাগাদ, পর্যবেক্ষক, দেশি এবং বিদেশি পর্যবেক্ষকদের তালিকা, এরপর রাজনৈতিক দলের নিবন্ধন, অর্থাৎ সামগ্রিক বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন এবং আজও কিন্তু ধারণা করা হচ্ছে, আমরা ইসি সূত্রে যেটুকু জানতে পেরেছি তিনি এসব বিষয়ে আলোচনা করতে এসেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এর আগে তিনি যখন ইসিতে এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার তার কাছ থেকে নির্বাচনে যারা সংশ্লিষ্ট রয়েছেন, নির্বাচনে যারা কাজ করবেন, নির্বাচনে ভোটের সময় যারা মাঠে থাকবেন, পাশাপাশি যে রাজনৈতিক দলের যে এজেন্ট তাদের আসলে প্রশিক্ষণের বিষয়ে একটি সহায়তা চেয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেসব বিষয়ের অগ্রগতি নিয়েও আজ আলোচনা হবে এবং এর পাশাপাশি আমরা দেখেছি কিন্তু নানা সময়ে কিছুদিন আগে আমরা যেমনটা দেখলাম যে ইউএনডিপি 4 মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছিল নির্বাচন কমিশনকে। আর্থিক কোনো সহায়তা দিচ্ছে কিনা সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে বৈঠক শেষ হলে হয়তো আমরা সেটির বিস্তারিত জানতে পারবো। এবং এর আগেও তিনি সারা কুক যখন ইসিতে এসেছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে তিনি বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চান এবং এই বিগত সময়ে বা 5 আগস্টের পর আমরা ইসিতে যারাই এসেছেন তারা কিন্তু বিদেশি যারা সংস্থার লোকজন বা বিভিন্ন দেশের হাই কমিশনার যারাই এসেছেন তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশে এখন একটি পরিবর্তিত অবস্থা চলছে এবং 5 আগস্টে পর কিন্তু বাংলাদেশের মানুষ আশা করে যে বাংলাদেশ নির্বাচন বিতর্কমুক্ত হবে, আগের 3টি নির্বাচনের মতো হবে না, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে এবং মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং তারা যেমনটি বলছেন যে বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণে তারা বাংলাদেশকে সবভাবে সহায়তা করতে প্রস্তুত। তো ধারণা করা হচ্ছে এইসব বিষয় নিয়ে মূলত আলোচনা হবে যে যুক্তরাজ্য বাংলাদেশকে কী ধরনের সহায়তা দিতে যাচ্ছে। বৈঠকটি শেষ হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। রাকিব, আপনার নজর রয়েছে বৈঠকে এবং নিশ্চয়ই সেই আপডেটগুলো ক্ষণে ক্ষণে পেতে থাকবে এবং পরবর্তীতে খুব চমৎকার একটা প্রতিবেদনও সেগুলো জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ফারজানা আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, নির্বাচন কমিশন থেকে বলছিলেন।